জন মিল্টনের প্যারাডাইস লস্ট বিখ্যাত একটি মহাকাব্য, যেটি ব্লাঙ্ক ভার্সে রচিত, অত্যন্ত গুরুগম্ভীর এবং সাবলীল ভাষায় রচিত, যেটি 1674 সালে 12টি পর্বে প্রকাশিত হয়। এটি প্রকাশিত হওয়ার পরে সারা পৃথিবীতে জন মিল্টনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। জন মিল্টন হচ্ছেন এমন একজন কবি যিনি একটি মহাকাব্যকে সাবলীল এবং গম্ভীর ভাষায় প্রকাশ করেন। এটির শুরুতেই তিনি বিদ্যার দেবী যে তাকে স্মরণ করেন এবং তাকে স্মরণ করে তিনি শুরু করেন এই মহাকাব্য। স্যাটার্ন নামক লুসিফার, সে কিন্তু স্বর্গেই ছিলেন এবং সৃষ্টিকর্তার অধীনে, গড দি ফাদার অর্থাৎ সৃষ্টিকর্তার অধীনে তিনি কিন্তু বেশ মহাসুখে ছিলেন। তিনি মনে করতেন যে এত মহাসুখে থাকাটা আসলে কাম্য নয়, সুখ দুঃখ সব কিছু মিলায়েই আসলে জীবন। তিনি নিজেকে অত্যন্ত শক্তিশালী এবং ক্ষমতাধর ভাবতে শুরু করেন। একটি পর্যায়ে তিনি গডের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং তিনি জানতেন যে পরাজিত হবেন, তারপরেও তিনি বিদ্রোহ করেন, কারণ তিনি মনে করেন যেখানে কারো অধীনে থাকার চেয়ে বরং নরকে যদি তিনি নিক্ষিপ্ত হন, সেখানে গিয়ে রাজত্ব করা তার পক্ষে অধিক শ্রেয়। যুদ্ধ করেন, পরাজিত হন, নরকে নিক্ষেপ করা হয়, সেখানে সে অন্যদের সঙ্গে একসাথে হয়ে সে কিন্তু গডের বিরুদ্ধে সবসময় প্রচারণা এবং প্রচেষ্টা চালিয়ে যান। একদা তিনি শুনতে পারেন যে আদম এবং ইভ নামক দুইজন মানবকে সৃষ্টি করেছেন, তিনি একটি সুন্দর নন্দন কাননে রেখেছেন এবং সেখানে গিয়ে এই শয়তানরা প্রথমে ইভকে ঈশ্বর যাকে বলেছিলেন যে নিষিদ্ধ একটি বৃক্ষের ফল বা নিষিদ্ধ ফল সেটি যাতে সে না খায়, সেটি খাওয়ানোর জন্যে প্রলুব্ধ করায় প্রথমে ইভকে, এবং ইভের মধ্য দিয়ে অ্যাদাম সেটি গ্রহণ করে নিষিদ্ধ ফল, যদিও অ্যাদাম জানতেন যে আসলে এটি গ্রহণ করলে তিনিও পতিত হবেন চিরতরে। তবুও ইভকে ছাড়া যেহেতু তিনি থাকতে পারবেন না, তাই তিনিও এটি ভক্ষণ করেন। এরপর অভিশাপ ইভের প্রতি, তার প্রতি মাস শেষে তার মাসিক নামক যে বিষয়টা পিরিয়ড হবে এবং অ্যাডাম এই সন্ততিদের খাওয়ার ব্যবস্থা করবে, সেটি তাকে সংগ্রহ করতে হবে। এই বিশাল একটি সুখ দুঃখের মধ্যে তারা প্রবেশ করে যায়। এভাবে একটা পর্যায়ে কিন্তু পাপ তাপ এগুলো বাড়তে থাকে। একদিন পৃথিবী ধ্বংস হয়, মহাবিশ্ব, এবং নোয়া নামক একজন ব্যক্তি, যিনি আসলে একটি বিরাট নৌকা নিয়ে আসেন, তিনি এই যারা মোটামুটি জীবিত থাকেন তাদেরকে উদ্ধার করেন। এভাবে পৃথিবীর প্রলয় হয়। এটি হচ্ছে প্যারাডাইস লস্ট, অর্থাৎ স্বর্গ কী করে মানুষ হারিয়ে ফেলল। এরপরে উনি যেটি রচনা করেন প্যারাডাইস রিগেইনড, সেখানে উনি ঈশ্বর পুত্রকে নিয়ে আসেন এবং তাকে শয়তান বহু রকমভাবে লোভ দেওয়ার চেষ্টা করে। তাকে খ্যাতি দেবে, টাকা পয়সা দেবে, ক্ষমতা দেবে, নারী দেবে ইত্যাদি বিভিন্নভাবে তাকে প্রচেষ্টা করায় যে সে যাতে প্রলুব্ধ হয়, কিন্তু শেষ পর্যন্ত কোনো কিছু দিয়েই তাকে আর প্রলুব্ধ করা যায় না। আর এর মধ্যে দিয়ে তিনি প্রকাশ করেন যে এরকম যদি হয়, এরকম যদি করা যায়, এরকম যদি প্রলুব্ধ না হওয়া যায়, তাহলে আবার প্যারাডাইস রিগেইনড হবে, অর্থাৎ প্যারাডাইসটাকে আবার ফিরে পাওয়া যাবে। এই হচ্ছে প্যারাডাইস লস্ট এবং প্যারাডাইস রিগেইনডের মানে একেবারে কি বলবো, অত্যন্ত সংক্ষেপে আলোচনা। এটি হচ্ছে বেসিক, যে কিছু মানুষের আসলে বিষয়টা জানা প্রয়োজন। আমাদের বাংলা সাহিত্যের পাশাপাশি ইংরেজি সাহিত্য কিছু বিষয় জানা প্রয়োজন, তাদের জন্য আমি এটি করলাম। তো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন এবং সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। অনেক 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 ধন্যবাদ।